শেয়াল আর সারস অনেককাল আগে এক জঙ্গলে এক শেয়াল বাস করত। ওই জঙ্গলে এক বাওড়ে এক সারসও বাস করত। সারস আর শেয়াল বড়ই ভালো বন্ধু বনে যায়। সারস আর শেয়াল দুজনই খুবই হাসি মজায় নিজের সময় কাটাতো, অনেক কথাও বলতো। একদিন শেয়ালটি তার বাড়িতে সারসটিকে খাওয়ার জন্য আমন্ত্রণ করলো। সারসও তার আমন্ত্রণ অনেক খুশি খুশি গ্রহণ করে নিল। নির্ধারিত সময়েই সারসটি শেয়ালের বাড়িতে পৌঁছে যায়। খুবই সুন্দর গন্ধের পায়েসটি সে সারসটির সামনে রেখে পেশ করলো, কিন্তু পায়েসটা ছিল একটা থালায়। খাওয়ার জন্য সারসটি ঠোঁট মেরে মেরে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু সে খেতে পারছিলই না। সে অনেক দুঃখী হয়ে পড়ল। সারসটি শুধু থালায় ঠোঁট মেরেই ছেড়ে দিল, কিন্তু সে কোনোভাবেই খেতে পারল না পায়েসটি। তুমি তো খেতেই পারছো না পায়েসটি, এখন দেখো আমি কিভাবে খাই। এভাবে বলে শেয়ালটি তার খাওয়া শেষ করলো। সারসটির অনেক অসম্মান হয় এবং সে তার ক্ষুধার্ত পেট নিয়েই বাওড়ে ফিরে চলে আসলো। সে অনেক দুঃখী ছিল এবং সাথে সাথে অনেক রাগও হচ্ছিল। এভাবে কিছুদিন চলে যায়। এরপর একদিন সারসটি শেয়ালের কাছে আসে এবং বলতে লাগে, বন্ধু, তুমি আমার বাড়িতে খেতে এসো। শিয়ালটিও খুব খুশি খুশিতেই তার নিমন্ত্রণ গ্রহণ করলো এবং তার বাড়িতে পৌঁছে গেল। সারসটি একটা লম্বা গলাওয়ালা ভাঁড়ে অনেক সুস্বাদু এবং সুগন্ধময় মাংসের ঝোল পেশ করলো। সে বুঝতে পারল না তা কিভাবে খাওয়া যায়। খাবারের গন্ধ শুকে শেয়ালের জিভে জল এসে যায়। সে ওদিক ওদিক দেখল এবং অসফল হলো। সে অনেক চেষ্টা করে সেটাকে খাওয়ার, কারণ তার অনেক খিদে পাচ্ছিল, কিন্তু তার মুখ সে পর্যন্ত পৌঁছালোই না। তার ভাঁড়টির মুখ অনেক ছোট ছিল। তা দেখে সারসটি শেয়ালের খুবই মজা নিচ্ছিল এবং বলল, কি হলো শেয়াল বন্ধু, তুমি তো খাচ্ছই না, আমাকে দেখো আমি কিভাবে খাই। এভাবে বলে সারসটি তার শেষ টুকরোটি পর্যন্ত খেয়ে শেষ করে ফেলল। সে অনেক খুশি ছিল যে সে অনেক আরামেই তার খাবার শেষ করে ফেলেছিল। শেয়ালটির অনেক রাগ হলো এবং সে বলতে লাগলো, এ কি বন্ধু, এ তো একেবারে অনুচিত কাণ্ড। আমার অনেক খিদে পেয়েছে, আর তা তোমার তো খেয়ালই নেই। এমন বাসনে তুমি আমাকে খাবার দিয়েছো, তা আমি কিভাবে খাবো? তো সারস বলল, আমার বন্ধু, এটা তো তুমিই শিখেছিলে না। আমি যখন তোমার বাড়ি গিয়েছিলাম তখন তুমি আমাকে থালায় খাবার দিয়েছিলে এবং ওই ক্ষুধার্ত পেট নিয়ে ফিরে গিয়েছিলাম। এখন তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কাজ করেছি। শিয়ালটি একথা ভাবলো এবং বুঝলো যে যেমন কর্ম তেমনই ফল। এটা তার প্রাপ্য ছিল। Hi kids! Hope you like the video. Subscribe for more videos. Visit us in Facebook and Twitter. Thank you.